জয় হিন্দ। শুরুতেই যে ভিডিও ক্লিপটি দেখলেন সেটা হলো ভারতের বহু প্রতীক্ষিত ফিফথ জেনারেশনের স্টেলথ আনম্যান্ড কমব্যাট এয়ার ভেহিকলের প্রোটোটাইপের সফল টেস্ট বেডের উড়ান। গত 15ই ডিসেম্বর 2023-এ ডিআরডিও চিত্রদুর্গা অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে একটি ফ্লাইং উইং কনফিগারেশনে সুইফট অর্থাৎ স্টেলথ উইং ফ্লাইং টেস্ট বেডের ফ্লাইট ট্রায়াল সফলভাবে সম্পন্ন করে। এটি ছিল এই ড্রোনটির ষষ্ঠতম সফল পরীক্ষণ। এর আগে 2021 সালের জুন হতে এই ড্রোনটির নানা সময়ে নানা ধরনের পরীক্ষা করে আসছে ডিআরডিও। বস্তুত প্রতিটি পরীক্ষাতেই এই ড্রোনটি ডিআরডিওর প্রত্যাশা মতো সাফল্য লাভ করেছে বলে জানা যাচ্ছে। এটি একটি আনম্যান্ড ফাইটার ড্রোন যার নাম রাখা হয়েছে ঘাতক ইউসিএভি। আজকে এই ঘাতক হাতিয়ারটির সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। তার আগে একটি প্রথাগত প্রশ্ন করছি, দেখুন উত্তরটা জানা আছে কিনা। প্রশ্ন হলো, ঘাতকের ডিজাইন আমেরিকার বি-2 বম্বারের আদলে তৈরি করা হয়েছে। আবার আমেরিকার বি-2 বম্বারটি একটি উড়ন্ত পাখির অনুকরণে তৈরি করা হয়েছে। বলতে পারেন সেই পাখিটির নাম কি? অপশন হলো এ ঈগল, বি আউল, সি ফিনিক্স, ডি পেরিগ্রিন ফ্যালকন। সঠিক উত্তর দেব পর্বের শেষে। চলুন তবে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। ঘাতক হলো একটি স্বায়ত্তশাসিত জেট ইঞ্জিন দ্বারা চালিত স্টেলথ আনম্যান্ড কমব্যাট এয়ার ভেহিকল, যা ভারতীয় বিমান বাহিনীর জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট অর্থাৎ এডিই দ্বারা তৈরি করা হয়েছে। আগামী দিনে এই ইউসিএভি এর ডিজাইনের কাজটি অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি অর্থাৎ এডিএ করবে। এছাড়া ঘাতক ইউসিএভি এর ফ্লাইট কন্ট্রোল সিস্টেম এবং ডেটা লিঙ্ক প্যাকেজগুলি এডিএ এবং ডিফেন্স ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন ল্যাবরেটরি দ্বারা অভ্যন্তরীণভাবে তৈরি করা হবে। ঘাতক প্রকল্পটি 2009 সালে অরা অর্থাৎ অটোনমাস আনম্যান্ড রিসার্চ এয়ারক্রাফট নামে শুরু করা হয়েছিল। বর্তমানে এরই নাম পরিবর্তিত হয়ে ঘাতক ইউসিএভি হয়েছে। সেই সময় এই রিসার্চ ড্রোনটির জন্য 12,50,00,000 টাকার বাজেট ধার্য করা হয়েছিল। অরা প্রোগ্রামটি এপ্রিল 2013 সালে সম্পন্ন হয়েছিল। ঘাতক প্রকল্পটি এডিএ দ্বারা ইন্ডিয়ান এয়ার ফোর্স আইএএফ এর সাথে পরামর্শ করে শুরু করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ফ্লাইং উইং ডিজাইনের ওপর ভিত্তি করে একটি সিক্রেট ইউসিএভি বিকাশ করা। ফ্লাইং উইং কনফিগারেশনটি প্রচলিত ইউসিএভি ডিজাইনের চেয়ে বেশি ফুয়েল এবং পেলোড বহন করতে পারে, তবে এটিতে আরও কমপ্লেক্স ফ্লাইট কন্ট্রোল সারফেস অ্যান্ড লজ অ্যাড করা হয়েছে। ডিআরডিও বিজ্ঞানীদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা টাইমস নাও জানিয়েছে যে এই ডিজাইনটি এয়ারক্রাফটের জন্য অপটিমাম ফুয়েল অ্যান্ড স্ট্যাবিলিটি নিশ্চিত করে। ঘাতক ইউসিএভি এর ওজন একটি ফাইটার জেটের চেয়ে কম হবে বলে অনুমান করা হয়েছে এবং এটি জিটিআরই জিটিএক্স 35VS কাবেরী টার্বোফ্যান ইঞ্জিনের একটি ড্রাই ইঞ্জিন ডেরিভেটিভ দ্বারা চালিত হবে, যা 52 কিলো নিউটন থার্স্ট উৎপাদন করতে সক্ষম হবে। 2017 সালের একটি প্রেস ইনফরমেশন ব্যুরোর নথি অনুসারে ঘাতক এবং এইচএএল অ্যামকার ডিজাইন এবং ক্রিটিক্যাল অ্যাডভান্স টেকনোলজির বিকাশের জন্য 2016 সালে 231 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। বর্তমানে ইন্ডিয়ান নেভিও এই প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে। তারা ভবিষ্যতের এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডকস অর্থাৎ এলপিডির জন্য ডেক ভিত্তিক ইউসিএভি অর্জন করতে আগ্রহী। 2011 সালে দ্য ইকোনমিক্স টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ডিআরডিওর অন্তর্গত অ্যারোনটিক্স ডিপার্টমেন্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের চিফ কন্ট্রোলার ডক্টর প্রহ্লাদা বলেছিলেন যে ঘাতক ইউসিএভিতে অনবোর্ড মিশন কম্পিউটার, ডেটা লিঙ্ক, ফায়ার কন্ট্রোল রাডার, ফ্রেন্ড অর ফো আইডেন্টিফিকেশন অর্থাৎ মিত্র বা শত্রুকে শনাক্তকরণ এবং সংঘর্ষ এড়ানোর ব্যবস্থা যুক্ত করা হবে। এই ড্রোনগুলি এআই টেকনোলজি সম্পন্ন অত্যন্ত বুদ্ধিমান ড্রোন হবে। তিনি আরও যোগ করেন যে ঘাতক ইউসিএভি 30,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম হবে এবং 15 টনের কম ওজনের মিসাইলের জন্য রেল লঞ্চিং থাকবে। এছাড়া বম্ব এবং পিজিএম অর্থাৎ প্রিসিশন গাইডেড মিউনিশনস বহন করতে সক্ষম হবে।
আগামী বছর অর্থাৎ 2025 সালের মধ্যে ঘাতক ইউসিএভি এর প্রোটোটাইপের ফাইনাল টেস্টিং সম্পন্ন হয়ে যাবে। সব ঠিক থাকলে সম্ভবত 2026 সাল হতে এর প্রোডাকশন শুরু হয়ে যাবে। তৎপর ইন্ডিয়ান এয়ার ফোর্সের অধীনে এই ড্রোনটি সংযুক্ত করা হবে, যা কার্যকর হতে অত্যন্ত 2028 সাল পর্যন্ত সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ভারত 2030 সালের আগেই তার এয়ার ফোর্সে এই ঘাতক ড্রোনটি অ্যাড করতে চলেছে। যেহেতু এটি স্টেলথ টেকনোলজির ড্রোন, তাই একে ডিটেক্ট করা যেমন প্রায় অসাধ্য হবে, তেমনি এর ঘাতক হাতিয়ারের প্রয়োগ প্রকৃত অর্থেই এই ড্রোনটিকে ঘাতক প্রতিপন্ন করবে। উপরন্তু এর সাবসনিক স্পিড অন্য সাধারণ ড্রোন হতে একে আলাদা উচ্চতায় পৌঁছে দেবে। আশা করি ঘাতক ভারতের সুরক্ষা ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে সফল হবে এবং শত্রুপক্ষের মনে ভীতি উদ্রেক করতে সক্ষম হবে। ফেরা যাক প্রশ্ন উত্তর পর্বে। প্রশ্ন ছিল, ঘাতকের ডিজাইন আমেরিকার B-2 বম্বারের আদলে তৈরি করা হয়েছে। আবার আমেরিকার B-2 বম্বারটি একটি উড়ন্ত পাখির অনুকরণে তৈরি করা হয়েছে। বলতে পারেন সেই পাখিটির নাম কি? সঠিক উত্তর হলো অপশন ডি, পেরিগ্রিন ফ্যালকন। পেরিগ্রিন ফ্যালকন অত্যন্ত দ্রুতগতিতে ছুটে যেতে পারে। স্থলচর প্রাণীদের মধ্যে দ্রুতগতি সম্পন্ন যে চিতা, তার চেয়েও 3 গুণ দ্রুতগতিতে এই পাখিটি উড়ে যেতে পারে। শুধু উড়তেই পারে না, এই পাখিটি তার চেয়ে বড় অন্য প্রাণীকেও আক্রমণ করতে পারে। এমনকি এই পাখিটি ঈগলের মতো শক্তিশালী পাখিকেও শিকার করতে পারে। এতটাই ঘাতক এবং দ্রুতগতি সম্পন্ন বলে এর আরেক নাম রকেট বার্ড। এই পাখিটি উড়ন্ত অবস্থায় যেভাবে অবস্থান করে, সেই কনসেপ্টেই আমেরিকা তার সবচেয়ে ঘাতক B-2 বোম্বারের ডিজাইন তৈরি করেছিল, যার অনুকরণ আবার ভারত তার নতুন ড্রোন ঘাতক ইউসিএভি এর জন্য তৈরি করেছে। জয় হিন্দ, বন্দে মাতরম।